বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও হাজির হলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য উপযুক্ত বা উচ্চ ফলনশীল কী সাইট্রাস জাতীয়, যেমন মালটা, কমলা, লেবু ইত্যাদি লেবু জাতীয় যত গাছ আছে এসব বিষয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন, এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা চায়না কমলা। আপনি আপনার ছাদ বাগানে অবশ্যই একটি চায়না কমলা চারা লাগাতে পারেন। দেখেন আমার এই সামনে যে গাছটা আছে এটার মধ্যে প্রচুর পরিমাণ চায়না কমলা ধরে আছে। তো আপনিও চাইলে আপনার ছাদ বাগানে অবশ্যই এরকম একটা সুন্দর চায়না কমলা ভালো জাতের। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে যে চারাগুলো আমি দেখাচ্ছি এগুলো অবশ্যই কোনো ভালো মানের নার্সারি থেকে হতে হবে। আপনি যে সেই নার্সারি থেকে আপনি আপনার জাতগুলো আনে লাগাবেন তা হবে না। অবশ্যই আপনি ভালো মানের কোনো নার্সারি থেকে আপনার চারাগুলো সংগ্রহ করতে হবে এবং সঠিক জাতগুলো সংগ্রহ করতে হবে, তাহলে আপনি আশানুরূপ ফল পাবেন। এটা হচ্ছে আমার দার্জিলিং কমলা, যেটা দার্জিলিংয়ে জন্মায়, বড় বড় কমলা, দার্জিলিং কমলা। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে অবশ্যই একটি দার্জিলিং কমলা লাগাতে পারেন। এটা হচ্ছে হলুদ মালটা। তো হলুদ মালটা আপনার বাজারে যে সমস্ত মালটা পাওয়া যায়, যেমন বাজারে সেম যে মালটা পাওয়া যায় হলুদ, আমাদের দেশেও সেম সেরকম জাত বের হয়েছে। এটা হলুদ মালটা, অবশ্যই আপনারা হলুদ মালটা একটা ছাদে লাগাতে পারেন। মাশাআল্লাহ, দেখেন চারার গ্রোথও খুব সুন্দর। এটা জিও ব্যাগে সেট করা আছে। এটা হচ্ছে আমার সাতকি কমলা। এই দেখেন সাতকি কমলা ছোট একটা পটে আছে। এটা আমি কাটিং করে দেওয়ার পরে সুন্দর একটা ঝোপালো সাইজ হয়ে গেছে। আপনারা আপনাদের কাটিং করা যদি লম্বা থাকে অবশ্যই কাটিং করবেন। এই দেখেন কাটিং, এখান থেকে কাটিং করা হয়েছে, এই যে এগুলা থেকে কাটিং করা হয়েছে। দেখেন আপনারা আপনাদের ছাদ বাগানে ব্যবহার ঝোপালো গাছ করার জন্য অবশ্যই কাটিংয়ের কোনো বিকল্প নেই, কাটিং করে নেবেন। এটা হচ্ছে বাড়ি মালটা, বাড়ি মালটা 1। তো এখন বাড়ি মালটা 1, বাড়ি মালটা 2, 3 বের হয়েছে, তবে আমার কাছে সবচেয়ে বাড়ি 1 মালটা, যেটার মধ্যে শিকি অবস্থা থাকে, ওইটাও আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। দেখেন বাড়ি মালটা জোপালো। এটা হচ্ছে সাউথ আফ্রিকান কমলা। দেখেন সাউথ আফ্রিকান কমলা, এটাও কাটিং করার পরে, দেখেন কাটিং করার পরে এটাও জোপালো হয়ে গেছে। তো এরকম একটা জোপালো গাছ করার জন্য অবশ্যই আবার বলতেছি কাটিংয়ের কোনো বিকল্প নেই। এটা হচ্ছে সাউথ আফ্রিকান কমলা, অনেক বড় বড় একটা কমলা। এটা আমি চুয়াডাঙ্গা থেকে এনেছি। আমার প্রত্যেকটা গাছে আমি আপনার অনলাইন থেকে বা ভালো নার্সারি থেকে, জানাশোনা নার্সারি থেকে, যেটা আমি জানি যে ওটা ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই, ওইসব গাছ থেকে আমি নার্সারি থেকে আমি চারা সংগ্রহ করে থাকি। আপনারা অবশ্যই কোনো ভালো মানের নার্সারি ইউটিউবে সার্চ দিলে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই আপনাদের চারা সংগ্রহ করতে পারেন ভালো কোনো নার্সারি থেকে। এটা হচ্ছে কিন্নুর কমলা, কিন্নুর কমলা ছোট একটা বালতিতে এখনো ছোট অবস্থায় আছে। এটাকে বড় হওয়ার পর পরে এটাকে রিপোর্ট করে দিব। ছোট একটা বালতিতে আছে কিন্নুর কমলা। এই যে আরেকটা ম্যান্ডারিন কমলা, দেখেন এই যে ম্যান্ডারিন কমলা। আপনার ছাদে চাইলে এরকম একটা ম্যান্ডারিন কমলাও লাগাতে পারেন। এটা এখন ছোট একটা পটে আছে, পরবর্তীতে এটাকে বড় একটা পটে রিপোর্ট করে দিব। এটা হচ্ছে ইয়েলো মালটা 2, ইয়েলো মালটা 2। দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর জাকালো একটা গাছ। এই যে এখান থেকে কাটিং করা হয়েছে, খুব সুন্দর জোপাল হয়ে গেছে। ইয়েলো মালটা 2, এটা হলুদ মালটা। এটা প্ল্যান্টস ডক্টর থেকে সংগ্রহ করা নার্সারি, প্ল্যান্টস ডক্টর নার্সারি থেকে সংগ্রহ করা। এটা হচ্ছে আমার ম্যান্ডারিন কমলা। বিগত পূর্বে এটা অসুস্থ ছিল, গাছ জিমিয়েছিল, এবং ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ দেখেন এটার স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি বড় বড় জাম্বুরের মতো ভিয়েতনামি মালটা। দেখেন সুন্দর জোপালো একটা গাছ। প্রত্যেকটা গাছ আমি জোপালো করে নিয়েছি স্যার। এটা
এটা আনার সাথে সাথে যে জোফালো বা জোফালো ছিল তাও না, আমি এটা জোফালো করে নিয়েছি। আপনারাও এটা কাটিংটা করে জোফালো করে নিতে পারেন। এটা হচ্ছে সুইট লেমন। সুইট লেমন অনেক ধরে, প্রচুর পরিমাণ ধরে সুইট লেমন। এটা হচ্ছে নাগপুরি কমলা। নাগপুরি মানে আমার যত ছাদ বাগানে যত দারুণ এবং উচ্চ ফলনশীল ভ্যারাইটি আছে, প্রত্যেকটা ভ্যারাইটি আমার সাথে আমি সংযুক্ত করেছি। আপনারা যদি আপনাদের জায়গা থাকে প্রত্যেকটা চারাই নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করবেন। সাইট্রাস জাতীয় ফল আসলে শুধু একটা রোগ থাকে ডাইব্যাক। এই ডাইব্যাকটা ছত্রাকের কারণে হয়ে থাকে, বিভিন্ন পালা কাটানোর কারণে। এই যে আমি এখান থেকে পালা কেটেছি এবং ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি। আপনি যদি ছত্রাকনাশক না দেন তাহলে এখান থেকে ডাইব্যাক হবে। তো ডাইব্যাক থেকে রক্ষা করে। আর এখান থেকে আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক এগুলা দিতে পারেন। কীটনাশকের মধ্যে আপনার সবিক্রন অথবা ইমিডাক্লোপিডের যে কোনো একটা গ্রুপের ওষুধ দিলেও চলবে। প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে নেবেন, তাহলে আপনার কাজে লাগবে। মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে না দেখলে কোনো ভিডিওই আপনি বুঝবেন না। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন এটা কেমন জোপালো গাছ। জোপালো গাছ গোড়াটাও দেখেন। গোড়াটা সবচেয়ে মূল কাজ হচ্ছে গোড়াটা এখান থেকে এখানে একবারে কখনোই কোনো ডালপালা রাখবেন না। এটা হচ্ছে থাই হলুদ জাম্বুরা। থাই হলুদ জাম্বুরা বাজারে এগুলা পাওয়া যায় না, এটা থাই ভ্যারাইটি নতুন জাম্বুরা অ্যাভেলেবেল পাওয়া যায়। আমার এটা লাল হয়, এটা পাকলে লাল হয়। থাই জাম্বুরা অনেক উঁচা, তা বিডিটা ভালোভাবে দেখাচ্ছে না। এই যে এখান থেকে এখান থেকে এখানে গ্যাপ, কোনো ডালপালা নেই। তো কম বেশি এসব জাত আপনারা চাইলে লাগাতে পারেন, 1টা 2টা 3টা, তবে প্রত্যেকটা একটা করে লাগানোর চেষ্টা করবেন। অনুরোধ করতেছি, যদি আমার ভিডিওটি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।